ওয়েলকাম টু মাই বাস্তু হিস্ট্রি চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধে রাধে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বস্তিক চিহ্ন কিভাবে তৈরি করবেন, স্বস্তিক তৈরি করার সঠিক উপায়, প্রতিটি লাইনের অর্থ এবং জীবনে এর তাৎপর্য জানুন এবং এর সাথে সাথে জানবেন স্বস্তিক কিসের প্রতীক আর স্বস্তিক প্রতীকের অর্থ কি, স্বস্তিকা কোন দেবতার প্রতীক আর স্বস্তিক চিহ্ন কিভাবে তৈরি করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মে স্বস্তিককে একটি শুভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটি কেবল একটি ধর্মীয় প্রতীক নয়, বরং ইতিবাচক শক্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক অগ্রগতির প্রতীকও। স্বস্তিক সঠিকভাবে আঁকা এবং এর অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে স্বস্তিক কিভাবে আঁকতে হয় এবং এর প্রতিটি অংশের অর্থ কী তা সম্পর্কে ধাপে ধাপে নির্দেশ দেব। সর্বপ্রথমে স্বস্তিকা তৈরির সঠিক উপায়। স্বস্তিকা সর্বদা একটি ছোট বিন্দু দিয়ে শুরু হয়, যা মহাবিশ্ব এবং জীবনের উৎপত্তির প্রতীক। এই বিন্দু থেকে 4 দিকে রেখা আঁকুন। এই 4টি রেখা জীবনের 4টি প্রধান লক্ষ্যকে প্রতিনিধিত্ব করে, যেমন ধর্ম, নীতি এবং কর্তব্য, অর্থ, সম্পদ এবং সমৃদ্ধি, কাম, ইচ্ছা এবং আনন্দ, মোক্ষ, আধ্যাত্মিক মুক্তি। তারপর 4টি লাইন তৈরি করুন: সালোক্য, সমীপ্য, স্বরূপ্য এবং সায়ুজ্য। স্বস্তিকার পরবর্তী 4 কোণে এই রেখাগুলি আঁকুন। এগুলি ঈশ্বরের সাথে আধ্যাত্মিক সংযোগের প্রতিনিধিত্ব করে। সালোক্য মানে ঈশ্বরের সাথে একই জগতে থাকা, নৈকট্য বা সমীপ্য মানে ঈশ্বরের নিকটবর্তী হওয়া, স্বরূপ্য ঈশ্বরের মতো একই রূপে থাকা এবং সায়ুজ্য মানে ঈশ্বরের সাথে মিলন। 4 কোণে মন, বৃদ্ধি, অহং এবং চেতনার একটি বৃত্ত আঁকুন। স্বস্তিকার 4 কোণে ছোট ছোট বৃত্ত আঁকুন। এগুলি মন, বুদ্ধি, অহংকার এবং চেতনার ভারসাম্য এবং নিয়ন্ত্রণের প্রতীক। 4টি পয়েন্ট যোগ করুন: বিশ্বাস, বিশ্বাস, ভালোবাসা এবং আত্মসমর্পণ। অবশেষে স্বস্তিকার 4 প্রান্তে 4টি ছোট বিন্দু আঁকুন। এই বিন্দুগুলি বিশ্বাস, বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। এই গুণাবলী গ্রহণ করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি এবং ভারসাম্য আসতে পারে। স্বস্তিকা তৈরি করার সময় সঠিক দিক নির্দেশনা এবং ভারসাম্য বজায় রেখে এটি তৈরি করা অপরিহার্য। এটি কেবল একটি প্রতীকই নয়, বরং জীবনের আধ্যাত্মিক এবং মানসিক স্থিতিশীলতার প্রতীকও। প্রতিটি বাড়িতে এবং উপাসনালয়ে এটি আঁকা শুভ বলে বিবেচিত হয়, কারণ এটি ইতিবাচকতা, সমৃদ্ধি এবং শান্তি আকর্ষণ করে। পূজা, বিয়ে, নতুন বাড়িতে গৃহপ্রবেশ এবং অন্যান্য শুভ অনুষ্ঠানেও স্বস্তিকা আঁকা হয়। এবার আমরা জানব বাড়ির প্রধান দরজায় স্বস্তিকা কিভাবে তৈরি করবেন। প্রধান দরজায় লাল চাল, হলুদ অথবা সিঁদুর দিয়ে স্বস্তিকা আঁকুন। বাইরের দিকে সঠিক ভারসাম্য রেখে স্বস্তিকা আঁকুন। সকালে অথবা কোনো শুভ উপলক্ষে এটি আঁকা বেশি শুভ বলে মনে করা হয়। এবার জানবো স্বস্তিকা কিসের প্রতীক। স্বস্তিকা শুভ, সমৃদ্ধি, ইতিবাচক শক্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির প্রতীক। এটি জীবনের ভারসাম্য, ধার্মিকতা এবং ভক্তির প্রতীক হিসাবেও বিবেচিত হয়। স্বস্তিকা তৈরি করতে কি কি জিনিস লাগবে? সিঁদুরের সাথে হলুদ, চালের গুঁড়ো অথবা সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি স্বস্তিকাকে আরও সুন্দর করে তোলে। স্বস্তিকা কোন দেবতার প্রতীক? স্বস্তিকা বিশেষ করে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এটি বাড়িতে সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুখ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। স্বস্তিকা প্রতীকের অর্থ কি? স্বস্তিকা জীবনের 4টি প্রাথমিক লক্ষ্যের প্রতীক, যেমন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এটি বিশ্বাস, বিশ্বাস, প্রেম এবং ভক্তির গুণাবলীরও প্রতিনিধিত্ব করে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এতটাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফের মিলবো পরের ভিডিওতে। নমস্কার।